এই যুবক ওই পাগলের দিকে তাকানোর দরকার নাই। ওই পাগল গাছে ওঠে না বাসে উঠছে দেখার দরকার নাই। ওই পাগল তার ধরে নাকি পাগল কি করে দেখার দরকার নাই। এর যুবক এখনো ওই পাগলের অন্তরে তো দুনিয়ার কোনো চিন্তা নাই। ওই পাগলের বুকে তো আমার মালিকের চিন্তা। কোথায় গেলে আমার মালিককে পাবো, কোথায় গেলে আমার নবীর ভালোবাসা পাবো, কোথায় গেলে নবীর দিদার পাবো, কোথায় গেলে আমার মালিকের নৈকট্য হাসিল করতে পারবো। এ যুবক দেখো ওই পাগল কেমনে লাফাই, দেখো না যুবক ওই পাগল বাসে উল্টা গেছে। ওই পাগলের দুনিয়ার যদি কোনো চিন্তা থাকতো, এখানে হাজার হাজার মানুষ কেউ কিন্তু ওই বাসের মাথায় উঠলো না। তার অন্তরের মধ্যে মালিকের ভয় ঢুকে গেছে, তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, তার অন্তরের মধ্যে আমার মালিকের চিন্তা। আমি আমার মালিকের নৈকট্য কেমন করে পাবো, কেমন করে ওই মালিকের জান্নাতে যাইতে পারবো, ওই জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচতে পারবো। এরে যুবক ভাই, ওই পাগলের লাফালাফি দেখে তামাশা মনে করিও না। তোমার অন্তরের মধ্যে একটু মালিকের ভয় ঢুকাও, আমার রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও। একটু জাহান্নামের কথা চিন্তা করিয়া দেখো, এই দুনিয়াটা কিছুই না, দুনিয়া থেকে তো চির বিদায় নিতে হবে। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার বাল বাচ্চা স্ত্রী মা বাবা সবাই দুনিয়াতে থেকে যাবে। যখনই আমার আর তোমার শেষ নিঃশ্বাসটা, আমার আর তোমার শেষ নিঃশ্বাস হয়ে যাবে, যখন আমার আর তোমার নাম লাশ হয়ে যাবে, তখন আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী আমাকে অতি দ্রুত ঘর থেকে নামায়া দিবে। কোটি টাকার ঘর থেকে নামায়া দিবে, 500 টাকা আর ঘর থেকে নামায়া দিবে। কোটি কোটি অর্থ সম্পদ রেখে দুনিয়া থেকে চিরবিদায় নিতেই হবে। এরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়া থেকে যেহেতু চিরবিদায় নিতেই হবে, ওই কবরে যেহেতু যেতেই হবে, অন্ধকার কবরের মধ্যে যেহেতু যেতেই হবে, আল্লাহর কাছে আমার আর তোমার হিসাব নিকাশ যেহেতু দিতে হবে, তখন আর কেন অন্যায় করো, কেন অপবাদ অপচার, কেন মিথ্যা গীবত শিকায়ত করো রে বাবা, কেন আর হিংসা করো, কেন আর অন্যের মাল আত্মসাৎ করে নিজে খাও। এরে যুবক ওই পাগলের দিকে একটু তাকায়া দেখো, এই ময়দানে হাজার হাজার মানুষ কান্না করতেছে, এই ময়দানে লক্ষ লক্ষ মানুষ, দেখো কারোর চোখে পানি আছে, আবার কারোর চোখে পানি নাই। এখানে কাউকে মারাও হয় নাই, কাউকে গালিও দেওয়া হয় নাই, কারোর টাকা মেরে খেয়েছে তাও নয়, কারোর গাড়ি বাড়ি পুরা গেছে তাও নয়। এরে যুবক আল্লাহর গোলাম, কেন তারা লাফায়ার কাঁদে, কেন তারা বাসে ওঠে? তাদের দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো ফিকির নাই, তারা শুধু চায় আমার মালিকের নৈকট্য কেমন করে পাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার সাথে দেখা করতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, রে মুসা, আমাকে দেখে তুই সহ্য করতে পারবি না, আমি আল্লাহর নূরের ঝলকাতে তুই বেহুশ হয়ে যাইবি, তুই টিকতে পারবি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বলে, মালিক আমি তোমাকে দেখবই, তুমি যাই বলো আর তাই বলো। আল্লাহ পাক বলে, মুসা আসো, তুমি এই তুর পাহাড়ে চলে আসো, তুর পাহাড়ে চূড়ায় ওঠো।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুই না তুর পাহাড়ে উঠে গেল মালিকের সাথে দেখা করতে। মালিকের সাথে দেখা করতে উঠছে, আমার মালিক হালকা একটু নূরের ঝলকা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেরেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মধ্যে যত পাগল, এই পাগলেরা তো খুঁজে আমাকে, এরা খুঁজে আমার নূর, নূরুন আলা নূর। আল্লাহ পাক বলেন, যারা আমাকে খুঁজে আমি আল্লাহ তাদেরকে দেখা দেই। এই বান্দারা দেখো পাগল হয়ে গেছে, তারা আল্লাহর দিদার দেখতে পাইতেছে, তারা আল্লাহর কুদরত দেখতে পারতেছে, এই জন্য তারা লাফাই। একটু তোমরা অন্য কিছু মনে করিও না, মনে করিও না হুজুরকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য লাফাইতেছে। আল্লাহর কসম করে বলি, এখানে এই বান্দার কাছে যদি কেউ মাফ চাই, আমার মালিক আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য কারো কোনো চোখের পানি দেখে তামাশা করবেন না, এই লাফালাফি দেখে তামাশা মনে করবেন না। আপনি করতে পারেন না, মনে করেন না যে আমি নিজে করতে পারি না, ও করে কেন। আপনি মনে করেন আপনার মনে আল্লাহর ভয় নাই বিধে আপনি করতে পারেন না। এই বান্দার অন্তরে আল্লাহর ভয় বেশি, এই জন্য এই বান্দা লাফায়।